আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এর প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে জেনজেড স্কুল। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের পরবর্তী ক্লাস, অর্থাৎ তোমরা যখন 9 এ উঠবা, অর্থাৎ যারা 9 এ রয়েছে তারা 10 এ উঠবা, তোমাদের বিজ্ঞানের যে গ্রুপের সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলোর ক্লাস আমরা এখানে আপলোড দিব। তো এখানে প্রথমে আলোচনা করব হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। তো আমাদের পরীক্ষায় কিন্তু 15টি এমসিকিউ আসবে, ঠিক আছে? তো 15টি এমসিকিউ এবং 10টা হচ্ছে এক কথায় উত্তর আসবে। এই দুটা জিনিস আমাদের খুব মনোযোগ সহকারে পড়াশোনা করা লাগবে। এখানে প্রথম প্রশ্ন বলছে, নিচের উদ্দীপকটি পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। অষ্টম শ্রেণীর ছাত্রী নিপা সারাদিন সে নিজের ঘরে আনমনা হয়ে বসে থাকে। সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ফলে বেশিরভাগ সময় সে দুর্বলতা, ক্লান্তি এবং অবসাদ অনুভব করে। এখন প্রথম প্রশ্ন করা হয়েছে 1 নম্বর, নিপার সমস্যাটির কারণ কি? নিপার সমস্যাটির কারণ হচ্ছে মেনোরেজিয়া। এ সময়ে নিপাকে যা মোকাবেলা করতে হতে পারে সেটা হচ্ছে কি মোকাবেলা করতে হতে পারে? ভয় এবং উৎকণ্ঠা এবং মুখের ব্রণ। এইগুলো কিন্তু স্বাভাবিক, এইগুলো কিন্তু মন খারাপ করে বসে থাকার কোনো যুক্তি নাই, ঠিক আছে? আমরা কখন ভালো থাকি যখন স্বাস্থ্য ভালো থাকে। কোন বাংলাদেশী নাগরিক এভারেস্ট জয় করেছেন? নিশাত মজুমদার। 5 নম্বর হচ্ছে এম এ মুহিত কি জন্য বিখ্যাত? এম এ মুহিত হচ্ছে এভারেস্ট জয়ের জন্য বিখ্যাত। শরীর ভালো না থাকলে তা মনের উপর কেমন প্রভাব ফেলে? মনের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। 7 নম্বর, ভালো থাকাকে ইংরেজিতে কি বলা হয়? ভালো থাকাকে বলা হয় ওয়েল বিং বলা হয়। নিচের কোনটি সুস্থতার অবস্থা নয়? সুস্থতার অবস্থা নয় হচ্ছে রাজনৈতিক। দেখো, সুস্থতার অবস্থার ভিতর শারীরিক আছে, মানসিক, রাজনৈতিক যেটা সেটা কিন্তু সুস্থতার অবস্থা নয়। শরীর এবং মন একে অপরের সাথে কি রকম সম্পর্কযুক্ত? 10 নম্বর হচ্ছে করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসের রহস্য উন্মোচন করেন আছে সেজুতি সাহা। নিচের কোনটি মানুষের শারীরিক বৈশিষ্ট্য? শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা। নিচের কোনটি মানুষের মানসিক বৈশিষ্ট্য? মানসিক বৈশিষ্ট্য হচ্ছে উদারতা। তারপরে 13 নম্বর হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় কত তারিখে? 10 অক্টোবর। মানসিক সুস্থতার জন্য কোনটি আবশ্যক? মানে অবশ্যই প্রয়োজন হচ্ছে শারীরিক সুস্থতা। মানসিক জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনুপস্থিত কোনটি? অনুপস্থিত হচ্ছে মানসিক তৃপ্তি। 16 নম্বর, এক বিদ্যালয়ের সাথে অন্য বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাকে কি বলা হয়? এটাকে বলা হয় আন্তঃক্রিয়া। আর একই স্কুলের ভিতরে যদি হয় তাহলে বলা হয় অন্তঃক্রিয়া, ঠিক আছে? 17 নম্বর, দেশের প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনটির প্রয়োজন আছে? শারীরিক সুস্থতা। নিয়মিত খেলাধুলা করার ফলে কোনটি ঘটে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। 19 নম্বর, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মেজাজ কিরূপ হয়ে থাকে? খিটখিটে প্রকৃতির হয়ে থাকে। 20 নম্বর, বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি বার বিজয়ী দেশ কোনটা? বিজয়ী দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। 21 নম্বর, স্বাস্থ্য বলতে কি বোঝায়? স্বাস্থ্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। 22 নম্বর, বাংলাদেশী নাগরিক যারা এভারেস্ট জয় করেছেন তারা কারা? তারা হচ্ছে নিশাত মজুমদার এবং এম এ মোহিত। বাংলাদেশী নারী ক্রিকেটারের ভিতরে কারা রয়েছে? রয়েছে হচ্ছে জাহানারা এবং সালমা। এরপরে নিচের উদ্দীপকটি পড়ে 24 ও 25 নং প্রশ্ন উত্তর দাও। এখানে বলা হচ্ছে যে অষ্টম শ্রেণীতে ওঠার পরেই তাহেরার বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক মাস পর সে গর্ভধারণ করে। হঠাৎ একদিন তার গর্ভপাত ঘটে। এ কারণে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। তাহেরার কত বছর বয়সের পর গর্ভধারণ করা উচিত? গর্ভধারণ করা উচিত 18 বছরের বয়সের পরে। 25 নম্বর, তাহেরার মতো মেয়েদের এই পরিণতি থেকে রক্ষার্থে প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, বাল্য বিবাহ বন্ধ করা, আইন ব্যবস্থা শক্তিশালী করা। তারপরে আমরা এখন এমসিকিউ শেষ করলাম। এখন আমরা এক কথায় উত্তর দেখবো। 10টা কিন্তু এক কথায় উত্তর আসবে। আমাদের শরীর, মন এবং পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলা হয়? সুস্বাস্থ্য বলা হয়। 2 নম্বর, আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য কি প্রয়োজন? মানসিক সুস্থতা প্রয়োজন।
শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কোন সময়ে যায়? বয়ঃসন্ধিকালীন সময়ে। কি ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না? স্বাস্থ্য। এভারেস্ট বিজয়ী একজন পর্বতারোহী পর্বতারোহী এর নাম বলো। এম এ মোহিত। সেজুতি সাহা কে ছিলেন? অণুজীব বিজ্ঞানী। 7 নম্বর হচ্ছে করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসের রহস্য উন্মোচন করেন এই সেজুতি সাহা। কৃষ্ণা সাবিনা তারপরে সানজিদাদের দল সাব ফুটবলে কি জয় করে শিরোপা? শরীর ভালো না থাকলে তা কিসের উপর নেতিবাচক প্রভাব ফেলে? মনের উপরে। ভালো থাকাকে ইংরেজিতে ওয়েলবিং বলা হয়। WELLBEING। নিজের কি পূরণে নিজেরা দায়িত্ব নেওয়া উচিত স্বপ্ন। এরপর আমরা এখন কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো। 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এতে 20 মার্ক থাকবে, 2টা করে। হ্যাঁ, 20 মার্ক, একটা প্রশ্ন 2 মার্ক করে। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা কখন সম্পূর্ণভাবে ভালো থাকি? যখন আমরা শরীর, মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকি, তখনই আমরা সম্পূর্ণরূপে ভালো থাকি। এই ভালো থাকাকে ইংরেজিতে ওয়েলবিং বলা হয়। 2 নম্বর প্রশ্ন, শরীর কিভাবে মনের উপর প্রভাব ফেলে? শরীর ভালো না থাকলে তা মনের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। আবার এই প্রভাব থেকে নিজের প্রতি বা অন্যদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে। শরীর বা মন ভালো না থাকলে খেতেও ইচ্ছা করে না, খেলাধুলা বা আনন্দ করাও আগ্রহ থাকে না। তারপরে দেখো, স্বাস্থ্যই সম্পদ, কথাটি বুঝিয়ে বলো। মানুষের সুখের মূলে রয়েছে সুস্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য ভালো থাকার মানে আমরা ভালো আছি। স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকি না। কেমন যেন আমাদের সবকিছু অন্যরকম হয়ে যায়। আমাদের শরীর বা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। স্বাস্থ্যের কাছে সকল সম্পদ, অর্থ, বিত্ত, বৈভব তুচ্ছ হয়ে যায়। এজন্যই বলা হয় স্বাস্থ্যই সম্পদ। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাইলে আমাদের কি করা প্রয়োজন? তো আমরা সকলেই নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই। আমরা চাই আমাদের চারপাশে যারা আছে তারা আমাদের শ্রদ্ধা করুক, প্রশংসা করুক, আমাদেরকে ভালোবাসুক। মানুষের শ্রদ্ধা, ভালোবাসা পাওয়ার জন্য মানুষের কাজ করতে হবে। পৃথিবীর বুকে দেশের নাম উজ্জ্বল করতে হবে। আর এসবের জন্য সর্বপ্রথম প্রয়োজন সুস্বাস্থ্য, কারণ স্বাস্থ্য ছাড়া বড় কিছু করা সম্ভব নয়। তারপরে 5 নম্বর, মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো। সুস্থ দেহে সুন্দর মন। মনের সাথে শরীরের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কারো সাথে কথা বলতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, খেলাধুলা করতেও ভালো লাগে না। মোট কথা, মন খারাপ থাকলে সুস্থ শরীরটাও অকেজ হয়ে যায়। তারপরে প্রশ্ন নম্বর 6, সুস্থ থাকার জন্য আমাদের কয়েকটা করণীয় বিষয় উল্লেখ করো। সুস্থ থাকার জন্য সবসময় আমাদের কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আগে ঘুমাতে যাওয়া, খুব ভোরে ঘুম থেকে ওঠা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, খাদ্য তালিকা সুষম খাদ্য থাকা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, নিয়মিত নখ কাটা, নিয়মিত গোসল করা, ধর্মীয় অনুশাসন মেনে চলা। এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। ধর্মীয় অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে। যারা মুসলিম রয়েছে তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ঠিক আছে, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে দেখবা স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। তারপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যেগুলো আছে, আমরা জানি আমাদের দৃশ্যপটবিহীন প্রশ্ন আসবে এবং দৃশ্যপট নির্ভর। প্রথমে আমরা দৃশ্যপটবিহীন সেগুলো নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য কি, কিভাবে ভালো থাকা যায়, ব্যাখ্যা করো। শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটা পূর্ণাঙ্গ অবস্থা হলো স্বাস্থ্য। স্বাস্থ্যের যত্ন নেওয়ার মাধ্যমে ভালো থাকা যায়। কেননা যখন আমরা শরীর, মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকি, তখনই আমরা সম্পূর্ণরূপে ভালো থাকি। শারীরিকভাবে ভালো না থাকলে মনের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। এমনকি উক্ত নেতিবাচক প্রভাব সামাজিক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হয়ে যায়। তার জন্য মানুষের সুখের মূলে রয়েছে সুস্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য ভালো থাকার মানে আমরা ভালো আছি। স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকি না। কেমন যেন আমাদের সবকিছু অন্যরকম হয়ে যায়। আমাদের শরীর বা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। স্বাস্থ্যের কাছে সকল সম্পদ, অর্থ, বিত্ত, বৈভব তুচ্ছ হয়ে যায়। এজন্যই বলা হয় স্বাস্থ্যই সম্পদ। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলে স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। 2 নম্বর প্রশ্ন, সুস্বাস্থ্য রক্ষায় আমাদের পছন্দের ব্যক্তির কর্ম প্রণালী এবং প্রভাব সম্পর্কে বিশ্লেষণ করো। বিস্তারিত লেখার কি। সুস্থ দেহ ও মনে আমাদের সকলেরই কাম্য। দেহ ও মনকে সুস্থ রাখা অবশ্যই জরুরি। এর জন্য আমরা যদি একজন আদর্শ ব্যক্তির অনুসরণ করি তাহলে আমাদের জন্য সুস্বাস্থ্য চর্চা সহজ হয়ে যায়। নিচে একজন
পছন্দীয় অন্য ব্যক্তির কর্মপ্রণালী আলোচনা করা হলো। সে কি করবে? স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবে। আচ্ছা, এটার মানে কি? মানে কি একজন, এটা মূলত প্রশ্ন করা হচ্ছে, একজন মানুষ যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চায় তাহলে সে কি কি করবে। একটা আছে, প্রথম আছে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবে। স্বাস্থ্যসম্মত খাবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের স্বাভাবিক গঠন তৈরিতে ভূমিকা রাখে। পুষ্টিকর খাবার গ্রহণ, পুষ্টিকর খাবার গ্রহণ করলে আমাদের শরীরের সকল ঘাটতি পূরণে সহায়তা করে। সারাদিনের পরিশ্রমের ফলে শরীরের ক্লান্তি, অবসাদ এসব দূর হয়ে যায়। শরীর চর্চা করা, প্রতিদিন শরীর চর্চা করলে শরীরের স্বাভাবিক বিকাশ অব্যাহত থাকে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিনোদন হচ্ছে দীর্ঘ সময় কাজ কর্ম করতে থাকলে আমাদের মধ্যে একঘেয়েমি ভাব চলে আসে। কাজকর্ম বা পড়াশোনার গতি বৃদ্ধি করতে এবং নব উদ্যমে কাজ করার জন্য মাঝে মাঝে বিনোদন নেওয়া দরকার। এতে মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হয়। জলদি ঘুমিয়ে পড়া, অতিরিক্ত রাত জাগার ফলে দেহ ও মনে মারাত্মক প্রভাব ফেলে। রাতে তাড়াতাড়ি ঘুমালে খুব সকালে ঘুম থেকে ওঠা যায়। আগে ঘুমালে আমাদের খাবার হজমে সহায়তা হয়, ভালো ঘুম হয়। শৈশব থেকে দ্রুত ঘুমানো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই যে, ঠিক আছে এটা। এরপরে আবার সকালে ঘুম থেকে উঠতে হবে। শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালের আবহাওয়া খুব থাকে স্নিগ্ধ এবং কোমল। সকালের আবহাওয়া শরীরের মন দুটোই ফুরফুরে হয়ে যায়। সারাদিনের কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া যায়। এই অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 3 নম্বর প্রশ্ন, সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো, হ্যাঁ, সেগুলোর বিবরণ দিতে হবে। তো সুস্বাস্থ্য চর্চায় আমি যা করি, আমি সুস্বাস্থ্য চর্চায় প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবার সাথে ফজরের সালাত আদায় করি। সকালের মনোরম আবহাওয়া, বাবার সাথে একটু হাঁটাহাঁটি করি। বাড়ি ফিরে কোরআন তিলাওয়াত করি, পড়তে বসে। আমি সব সময় মানে সময় মতো খাবার খাই, পর্যাপ্ত পানি পান করি। বাইরের মানে বাসি, পচা, মাছি বসা খোলা খাবার খাই না। ফল ফলাদি ধুয়ে খাই। খাবারের আগে ভালো করে হাত পরিষ্কার করি। আমি নিয়মিত গোসল করি এবং সবসময় জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। বাবার কাছ থেকে শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর, রোগ, জীবাণু বাসা বাঁধতে পারে না। প্রতি শুক্রবারে ছোট করে নখ কাটি। আমাদের মসজিদের খতিব সাহেব একদিন জুমার বয়ানে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শুক্রবার নখ কাটতেন, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। সুস্বাস্থ্য চর্চায় আমিও নবীজির আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। এইভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, পরিষেবার সাথে ভালো আচরণ করি, বন্ধু বান্ধব কারোর সাথে দুর্ব্যবহার করি না, ফলে কারোর সাথে আমার মনোমালিন্য হয় না। দেখো, কারোর সাথে মনোমালিন্য না হলে মানসিক ভাবেও ভালো থাকি। কখনো ভুল বোঝাবুঝি হলেও আলোচনা করে মীমাংসা করে নিই, ফলে সহজে আমার মন খারাপ হয় না। মানসিক কোনো সমস্যায় আমাকে পড়তে হয় না। মন খারাপ থাকলে কোনো কাজেই ভালো লাগে না। শরীরের উপরে মনের প্রভাব অত্যন্ত প্রবল। আমি সবসময় কাজ সময়ে করি, কখনো সময়ের অপচয় করি না। সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করলে সময়কে খুব ভালোভাবে কি করা যায়? কাজে লাগানো যায়। যেমন আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি। জোহরের সালাতের পর, নামাজের পর, নামাজ না বলে আমরা সালাতই বলবো, আল্লাহ রাসূলের যে শব্দ, বা কি করব? সামান্য বিশ্রাম নিই। আসরের সালাতের পর বাগানের পরিচর্যা করি। তারপরে বাগানের সুন্দর পরিবেশ আমার মনকে প্রফুল্ল করে। আর আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসি। জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করে কোরআন তিলাওয়াত করি। নিয়মিত কোরআন তিলাওয়াত করলে অন্তর প্রশান্ত হয়ে যায়, শান্তি হয়ে যায়। ঠিক আছে, আর মানসিক দুশ্চিন্তা দূর হয়। প্রশান্ত মন দিয়ে আমি পড়তে বসি। অল্প সময়ে আমার সব পড়া প্রস্তুত হয়ে যায়। ঈশার সালাতের পর আমি পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করি। বাবা বলেন, মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য পরিবারের সকলের সাথে সুসম্পর্ক থাকা জরুরি। তাই সবসময় আমরা একসাথে খাবার খাই। রাতের খাবারের পর সামান্য পড়াশোনা করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি ঘুমানোর কারণে ভোরে ঘুম থেকে উঠতে সুবিধে হয়। তারপরে এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, যেগুলোর উদ্দীপক থাকবে সেগুলো পড়বো আমরা। এর ভিতরে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যই সম্পদ, সুস্থতার চেয়েও বড় কোনো নিয়ামত এই দুনিয়াতে নেই। তাই আমরা সবাই সুস্বাস্থ্য চাই।
আর এই সুস্বাস্থ্যের জন্য শরীর ও মনের যত্নের পাশাপাশি পারস্পরিক সম্পর্কগুলোরও যত্ন নেওয়া প্রয়োজন। কেননা স্বাস্থ্যের তিনটি প্রধান উপাদান হচ্ছে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য। কোনো একটি অসুস্থ হলে পূর্ণাঙ্গ সুস্থতা অনিশ্চিত হয়ে যায়। তাছাড়া এসব উপাদানের একটি অন্যটিকে প্রভাবিত করে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য চর্চায় তোমার কর্মপ্রণালীর মাইন্ড ম্যাপ ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে। এবং 2 নম্বর প্রশ্ন, তোমার দৈনন্দিন সময় কিভাবে অতিবাহিত করো তা ছক আকারে উপস্থাপন করো এবং কাজগুলো তোমার ভালো থাকাকে কিভাবে প্রভাবিত করে তা দেখাও। ওকে, তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে দেখো উত্তর। প্রথম প্রশ্ন, সুস্বাস্থ্য রক্ষায় আমার কর্মপ্রণালী মাইন্ড ম্যাপ। দেখো, প্রথম মাইন্ড ম্যাপ তৈরি করার জন্য সুস্বাস্থ্য চর্চায় প্রণালী, এখানে মাঝখানে এরকম একটা দেবো। দেওয়ার পরে এইভাবে দেখো, 1 নম্বর দিলাম স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, 2 নম্বর পুষ্টিকর খাবার গ্রহণ, শারীরিক চর্চা, শরীর চর্চা আর কি, বিনোদন, জলদি ঘুমিয়ে পড়া, সকালে সকালে ঘুম থেকে ওঠা, পরিষ্কার পরিচ্ছন্নতা। এইভাবে এই মাইন্ড ম্যাপটা দেখো এইভাবে তৈরি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তাই না? এই যে ঠিক সে এরকম করে মাইন্ড ম্যাপটা তৈরি করতে হয়। ওকে, তারপরে আমরা পরে প্রশ্ন চলে যাই। আমার দৈনন্দিন সময় যেভাবে অতিবাহিত করি এবং কাজগুলো আমার ভালো থাকাকে যেভাবে প্রভাবিত করে নিচে উল্লেখ করা হলো। যেমন সকালে প্রথম দিন, হ্যাঁ 2 দিনেরটা দেখাতে। প্রথম দিন সকালে ভালো বা খারাপ ছিলাম, ভালো ছিলাম। কি কি কারণে ভালো বা খারাপ ছিলাম? খুব ভোরে ঘুম থেকে উঠেছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রার্থনা করেছি, পাখির কিচির মিচির ডাক শুনেছি এবং সূর্যোদয়ের দৃশ্য অবলোকন করেছি। দুপুরের বেলা ভালো ছিলাম কেন? কারণ স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খেয়েছি, খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। তারপরে ভালো ছিলাম বিকালে, কি জন্য? বন্ধুদের সাথে মাঠে কিছুক্ষণ খেলাধুলা করে সুন্দর সময় কাটিয়েছি। রাতে হচ্ছে ভালো ছিলাম কেন? হাত মুখ ধুয়ে পড়তে বসেছি, পড়া শেষ করে খাবার খেয়েছি, এরপর আমার পছন্দের গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, এরকম। তারপর দেখো এখানে দ্বিতীয় দিন সকালে খারাপ ছিলাম কেন? কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, হ্যাঁ সময়ের অভাবে শরীর চর্চা করতে পারিনি, স্কুলে গিয়ে পড়া দিতে পারি নাই। দুপুরে খারাপ ছিলাম, স্কুল থেকে এসে জাঙ্ক ফুড খেয়েছি, পেটে ব্যথা হয়েছে। বিকালেও খারাপ ছিলাম, বিকেলে খেলাধুলা করতে ভালো লাগেনি। ঠিক আছে, এরকম খারাপ ছিলাম কেন? কারণ সন্ধ্যার পরে পড়তে বসেছিলাম, মনে ও শরীর ভালো না থাকায় পড়ার মনোযোগ হতে পারি না। দেখছো, তাহলে ভালো থাকতে হলে আমাদের প্রথমেই সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়তে হবে, তাহলে সারাদিন ভালো যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা সবাই এটা করবা। এরপর 2 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য সকল সুখের মূল। শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্বাস্থ্যতার একটা পূর্ণাঙ্গ অবস্থা হলো স্বাস্থ্য। শরীর কিংবা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। শারীরিক ভাবে ভালো না থাকলে মনের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এমনকি উক্ত নেতিবাচক প্রভাব সামাজিক সমস্যার জন্য, স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হয়ে যায়। ফলে মা বাবা, অন্যান্য আপনজন, বন্ধু, সহপাঠীর সাথে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হয়। তাই নিজেকে ভালো রাখতে হলে যেসব কাজ করা দরকার সেগুলো জানা ও চর্চা করা খুবই জরুরি। আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন ক নম্বর বলছে, সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কাজ উল্লেখ করো। এটা কিন্তু আমরা করেছিলাম। 2 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য চর্চায় উপায়সমূহ তুলে ধরো। তাহলে দেখো, সুস্বাস্থ্য চর্চায় প্রথম চর্চায় আমাদের পছন্দের ব্যক্তির কাজ বা প্রভাব, মানে কি কি কাজ করতে হবে। 1 নম্বর নিয়মিত সুষম ও পুষ্টিকর কি করতে হবে? নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করতে হবে, রাতে আগে ঘুমানো এবং খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, প্রতিদিন গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, জামা কাপড় পরিষ্কার রাখা ও সাবান দিয়ে হাত ধুতে হবে, নখ ও চুল কাটতে হবে, ছবি আঁকা এবং ফুলের বাগান তৈরি করতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এগুলো করতে হবে। স্কুলে তোমরা চাইলে একটা ফুলের বাগান করতে পারো। ঠিক আছে, দেখো আমি যে স্কুলে পড়তাম, আমার উদ্যোগে কিছুদিন আগে, এই যে সেপ্টেম্বর মাসে আর কি, একটা ফুলের বাগান করেছিলাম। ইউটিউবে যে কমিউনিটিতে ওখানে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, পরের প্রশ্নটা চলে যাই। স্বাস্থ্য পরিচর্যার উপায় সমূহ। আমরা সবাই এখানে লেখা আছে, সবাই সুস্বাস্থ্য চাই, কিন্তু সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর অভ্যাস চর্চা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর অভ্যাস চর্চার থেকে শরীরের যত্নের পাশাপাশি মনেরও যত্ন নিতে হবে এবং পারস্পরিক সম্পর্কের যত্ন আবশ্যক। এই 3টি উপাদানের কোনোটির যত্ন অবহেলা করলে স্বাস্থ্যহানি ঘটাই স্বাভাবিক। তাই সুস্বাস্থ্যের জন্য শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। শরীরের যত্নের জন্য
প্রয়োজন খাদ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা, শরীর চর্চা ও খেলাধুলার। আর মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন বিনোদন ও শখের কাজ। এবং সামাজিক স্বাস্থ্যের জন্য পারস্পরিক সম্পর্কের উন্নয়ন চর্চা প্রয়োজন। স্বাস্থ্য চর্চার কতিপয় উপায় নিচে আমরা তুলে ধরলাম এখানে। দেখো, সে কি কাজ করতে হবে এই যে শারীরিক স্বাস্থ্যতার জন্য, স্বাস্থ্য চর্চার জন্য পুষ্টিকর ও সুষম খাবার নিয়মিত খাইতে হবে, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে, পর্যাপ্ত ঘুমানো এবং বিশ্রাম নিতে হবে, বেশি রাত না জাগা এবং ভোরে ঘুম থেকে উঠতে হবে, দিনে কমপক্ষে 7 থেকে 8 গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে। শারীরিক স্বাস্থ্যের জন্য কি করতে হবে? মানসিক স্বাস্থ্যের জন্য যেসব কাজ মন ভালো রাখে সেগুলো বেশি বেশি করো, যেমন প্রার্থনা করতে হবে, পরোপকার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। নামাজ কালাম বেশি করে পড়তে হবে, মানে নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ তো কমপক্ষে পড়তে হবে। সকালে উঠে কোরআন শরীফ, কোরআন তিলাওয়াত করতে হবে, নামাজ পড়ার পরে একটা হাঁটাহাঁটি করতে হবে। এইগুলো করলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, হেসে কথা বলতে হবে। হেসে হেসে কথা বললে সবার সাথে মন ভালো থাকে, ঠিক আছে? আর আরো ভালো থাকে যারা দরিদ্র, তাদের কাছে তাকে তুমি কিছু টাকা পয়সা যদি দাও, তাহলে সাহায্য, মানে কাউকে যদি সাহায্য সহযোগিতা করো, দেখবা ওই দিন তোমার মনটা কত ভালো থাকে। যারা হচ্ছে ইয়াতিম রয়েছে, তাই না, অসহায়, তাদের সাথে সম্পর্ক রাখবা, তাদের সাহায্য সহযোগিতা করবা। সবচেয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় হচ্ছে এগুলা, যে মানসিক যে কাজগুলো আছে, মানে সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে, এই কর্মকাণ্ডগুলো অংশগ্রহণ করবা। যেমন দেখো, মনে করো সংগঠন, তো আমি সবসময় বলি তোমরা একটা সংগঠনের সাথে যুক্ত থাকবা, ঠিক আছে? সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকলে কি হবে, সামাজিক যে কর্মকাণ্ডগুলো করবা, দেখবা যে সামাজিক প্রচুর পরিমাণ প্রশান্তি লাভ হবে, মানে খুবই শান্তি লাগবে, ঠিক আছে? এই জন্য আমাদের সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা আবশ্যক। ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবো, এই দোয়া করি। আর আমাদের নতুন যে চ্যানেলটি রয়েছে জেনজেড স্কুল, তোমরা এই স্কুলটাকে সাবস্ক্রাইব করে দেবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।